হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন জেনারেটর রিলেটেড আরো একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে আমার ঠিক এর আগের ক্লাসটা যেটাতে আমি ইন্ডাকশন জেনারেটর সম্পর্কে মানে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে আসুন, তাহলে এই প্রবলেমটা আপনার কাছে কিছুই না বলা যায়। ঠিক আছে, খুবই ইজি। আর ওইটা না দেখে থাকলে আসলে এই প্রবলেমটা অ্যানালাইসিস করা একটু ডিফিকাল্টি বলা যায়। তো দেখুন আমি করতেছি, এটার আলোচনায় যাচ্ছি। তো আমাদের দেখুন বলছে একটা 440 ভোল্ট, ওকে, 4 পোল, 1470 RPM, ওকে, 30 কিলোওয়াট, 3 ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, ইন্ডাকশন মোটর থেকে এটাকে কনভার্ট করতে বলছে আমাদের ইজ টু বি ইউজড অ্যাজ অ্যান অ্যাসিনক্রোনাস জেনারেটর। তো অ্যাসিনক্রোনাস কথাটা নিয়ে আপনি কনফিউজ হবেন না, এটা আসলে আমি কিওয়ার্ডটা মার্ক করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ইন্ডাকশনের সিনোনিম। আর আরেকটু সহজ করে আমি বলি, সিনক্রোনাস জেনারেটরটা তো আপনারা জানেন, যেটার আরেক ইয়াটা হচ্ছে সিনোনিমটা হচ্ছে অল্টারনেটর। যাই হোক, সিনক্রোনাস জেনারেটর কারণ এটা সিনক্রোনাস স্পিডে চলে। আর ইন্ডাকশন জেনারেটরটা কি হয়, সিনক্রোনাস স্পিডে চলে না আমরা জানি। তো এটার নাম বলা হয়েছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, সামনে এ দিয়ে দিলে আমরা ইংলিশ মিনিং আমরা জানি যে এটা নেগেটিভ ইয়া বোঝায়, অর্থাৎ অ্যাসিনক্রোনাস জেনারেটর। ঠিক আছে, রেটেড কারেন্ট অফ দি মোটর ইজ 40 অ্যাম্পিয়ার, ওকে, অ্যান্ড ফুল লোড পাওয়ার ফ্যাক্টর ইজ 85%, মানে 0.85 পাওয়ার ফ্যাক্টর। এটা আবার ইফিসিয়েন্সি মনে করেন না, তাইলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তো এরপরে দেখুন চাইছে ক্যালকুলেট ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড পার ফেজ ইফ ক্যাপাসিটরস আর কানেক্টেড ইন ডেল্টা। আচ্ছা, ক্যাপাসিটর গুলো ডেল্টাতে কানেক্টেড হবে। আর হচ্ছে স্পিড অফ দি ড্রাইভিং ইঞ্জিন ফর জেনারেটিং আ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ। অর্থাৎ 50 হার্জ এই ইন্ডাকশন জেনারেটরটা দিয়ে 50 হার্জ প্রডিউস করতে আমাদের ড্রাইভিং ইঞ্জিন বা রোটর থেকে আমাদের কি পরিমাণ স্পিড আমার সাপ্লাই দিতে হবে, এই জিনিসটা চাইছে। তো দেখুন আমি গত ক্লাসে কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম, তারপর আমি একটা ডেমো ফিগার এখানে আঁকিয়ে রাখি। এটা হচ্ছে আমার রোটর, আর বাইক সাইডটা আমার মনে করলাম স্টেটর। ঠিক আছে, তো এদিক দিয়ে আমি ড্রাইভিং স্পিডের আমার প্রাইম মুভারটা আমি স্পিড প্রোভাইড করব। ঠিক আছে, এটাকে ঘুরাবো আর কি। আর এদিক দিয়ে আমাদের 3 ফেজ সাপ্লাই। তো 3 ফেজ সাপ্লাই আমরা জানি যে ইয়াতে ইন্ডাকশন জেনারেটরে আমাদের অবশ্যই ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হয়, তা না হলে সব পাওয়ার সোর্সেই অনেক পাওয়ার নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের এখানে ক্যাপাসিটর ব্যাংক দেখুন ইউজ করব। এই যে ক্যাপাসিটর ব্যাংক, দেন এই যে ডেল্টাতে কানেক্ট করতে বলছে, তো আমি ডেল্টাতেই এটাকে কানেক্ট করে একটা ডেমো ফিগার আঁকায় রাখলাম, যাতে আমার একটু হলেও অ্যানালাইসিস সুবিধা হয়। এখন এদিক দিয়ে আবার 3 ফেজ পাওয়ার, এই যে 3টা ফেজ, এই 3টা ফেজকে আমি লোডে সাপ্লাই করে দিব। ঠিক আছে, তো আমরা কিভাবে যেতে পারি দেখুন, 30 কিলোওয়াট 3 ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, আমরা যে কাজটা করব, প্রথমত আমাদের যেহেতু এখানে রিয়াল পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার দুইটাই পাওয়ারই উপস্থিত ইনিশিয়ালি, এই ক্যাপাসিটেন্স ইয়াটাই তো আমরা বের করব। তো তার জন্য আমাদের আগে কি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার আমার লাগতেছে সেটা ফার্স্ট অফ অল আমি একটু দেখবো, যেহেতু ক্যাপাসিটেন্সের আমার কাজ করতে হবে। তো আমি এটাকে ফার্স্টে দেখবো। তো এটার যদি শুধু মডুলাসটা আপনি চিন্তা করেন, অর্থাৎ ফেজটাকে আপনি চিন্তা করছেন না, এগুলো তো সাধারণত ফেজ আমরা চিন্তাও করি না। তো তাইলে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে 3 ফেজ পাওয়ারের জন্য আমরা জানি √3 VL/IL, যেটা আমার এখান থেকে প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তাইলে এখন দেখুন আমাদের ভিএল নিশ্চয়ই আমাদের কোনটা, টার্মিনাল ভোল্টেজ যেটা। তো টার্মিনাল ভোল্টেজ তো অলওয়েজ আমরা জানি, এটা তো অসংখ্য বার আপনারা দেখেছেন, অলওয়েজ হচ্ছে এই সাইডটা। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু দেয়াই আছে যে এটাকে বাই ডিফল্ট আমাদের ধরে নিতে হয় এই সাইডটা। তো এটা লাইন ভোল্টেজ আমরা জানি, তো 440 ভোল্ট, এটাকে এখানে লিখলাম 440 ভোল্ট, আর হচ্ছে আইএল। তো এটা তো আমি কি করছি, টোটাল রেটিংটা আমি দেখছি। তো আমাদের রেটিং কারেন্টই আমার নিতে হবে, যে রেটিং কারেন্ট অফ দি মোটর কত, 40। তো আমি এখান থেকে হিসাব করলে আমাদের টোটাল এই পাওয়ারটা আমি পেয়ে যাব। তাহলে দেখুন আমাদের এটা আসতেছে √3 × 440 × 40, এটাকে গুণ করলে আলটিমেটলি 30.484 কেভিএ। এটাকে 1000 দিয়ে ভাগ করে দিব, কারণ অনেক বড় ইউনিট আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কেভিএ তে পেয়ে যাব কত পাচ্ছি, 30.484 কেভিএ। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম।
এখন কিন্তু আমরা চাইলেই পাওয়ার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা পি এবং এস, সরি এস জানা হইলো, তাহলে পি এবং কিউ দুটোই আমরা বের করে ফেলতে পারবো। আমরা দুটোই বের করবো, যদিও পি নাও লাগতে পারে, তারপর আমি বের করে রাখি, সমস্যা নেই। তাহলে এস আমাদের জানা আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাও কিন্তু জানা, যেটা হচ্ছে 0.85। এটা মানে আমরা জানি, সরি এটা কজ ইনভার্স 0.85 দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে কজ ইনভার্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কজ ইনভার্স 0.85। এগুলো তো খুবই বেসিক কনসেপ্ট, আপনারা জানেন। এসি সার্কিট, থ্রি ফেজ সার্কিট, এগুলোর বেসিক কনসেপ্ট। তাহলে 0.85 যেহেতু আমাদের 85% পাওয়ার ফ্যাক্টর দিচ্ছে, এই যে ইফিসিয়েন্সি না কিন্তু এটা আবার যাই হোক হোয়াটএভার। তো দেখুন আমাদের এখন পি ইজ ইকুয়াল টু, আমরা এক নাম্বারটা এ নাম্বারটা সলভ করছি এটা। তাহলে পি ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি কি, আমরা জানি পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে এখানে দেখতে পাচ্ছি এস কস থিটা, খুবই সিম্পল জিনিস। তাহলে পি ইজ ইকুয়াল টু এস কস থিটা, থিটা মানে হচ্ছে আমার কজ ইনভার্স 0.85, তাহলে 30.484 ইন্টু 0.85। তাহলে এটাকে জাস্ট গুণন করে দিব আমি, দেখুন ক্যালকুলেটার হেল্প নিচ্ছি। 30.484 ইন্টু 0.85, তাহলে আমাদের 25.911 কিলোওয়াট। এটা আমি খুব সুন্দরভাবে পাচ্ছি, আর নষ্ট হচ্ছে মাঝখানে। ওইটাকে কিভাবে বের করবো আমরা, পিথাগোরাসের ফর্মুলা থেকেও, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করি, কারণ এটা ইউজ করলে এখন এস সাইন থিটা, সাইন কজ ইনভার্স এটা বসাইতে হবে। তো পিথাগোরাসের ফর্মুলাই আমি ইউজ করতেছি, রুট ওভার অফ, সরি এটা কিউ, কিউ রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, সিম্পল পিথাগোরাসের ফর্মুলা। তাহলে এটা হিসাব করলে অ্যাকচুয়ালি কত আছে দেখি, মাত্র যে রেজাল্টটা পাইছি এটার উপর স্কোয়ার মাইনাস 30 দশমিক, আমি ক্যালকুলেটার বসাচ্ছি দেখুন, 16.058, 16.058 কেভিএ, 16 দশমিক, ওরা বইতে অ্যাকসেপ্ট করছে 16 কেভিএ, ঠিক আছে, দশমিকের পার্টটা বাদ দিতে, তো বইয়ের সাথে রেজাল্ট অনেকখানি ভেরিয়েশন হবে। যে ছেলেদার বইতে এটা খুবই কমন, আমি এটাকে খুব একটা পাত্তা দিচ্ছি না। দেখুন আমি সামনে যাচ্ছি, কেভিএআর, অবশ্যই কেভিএ এর জন্য আমরা এখানে ইউজ করি রিঅ্যাক্টিভের আর, ঠিক আছে। তাইলে এই পাওয়ারটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, তাইলে আমাদের এইটা হচ্ছে এই ভিতরকার ওয়াইন্ডিং এর কারণে, তাইলে এইটাকে নিউট্রালাইজ করতে হলে আমাদের এই ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হবে। তাইলে এখন আমাদের কোশ্চেনে চাইছে কি, এখন আমরা একটু দেখবো ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড পার ফেজ ইফ ক্যাপাসিটরস আর কানেক্টেড ইন ডেল্টা। তাহলে দেখুন আমার কিন্তু ক্যাপাসিটর আছে কয়টা, তিনটা। আর আমরা জানি যে ডেল্টা কানেকশন, স্টার কানেকশন, থ্রি ফেজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন, যেটাই হোক না কেন, পাওয়ারের ক্ষেত্রে অলওয়েজ আমার হয় হচ্ছে যে যতগুলা থাকে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল করে প্লাস হয়। তার মানে প্রতি ফেজের আমি যদি ক্যাপাসিটরের পাওয়ার আমি পেতে চাই, যেটাকে আমি কিউ কি দ্বারা প্রকাশ করবো, কিউ ফেজ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। পার ফেজে যদি পেতে চাই, তাহলে আমার সিম্পলি যে কাজটা করতে হবে, টোটাল ফেজ আছে আমার কয়টা, তিন ফেজের জন্য তিনটা, দেখুন তাহলে কিউ ডিভাইডেড বাই 3 হবে, ঠিক আছে, সিম্পলি কিউ ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে হিসাব করলে আমাদের দেখুন পার ফেজে আমাদের পাওয়ারটা আমরা পাবো, এটাকে হিসাব করলে আমি দেখুন পাচ্ছি 5.353 কেভিএআর। তাহলে এটা আমরা কি পাইলাম, কেভিএআর ভ্যালু পাইলাম। আমাদের এত কেভিএআর এর প্রতি ফেজে আমাদের ইউজ করতে হবে, বাট এটাতেও আমার কাজ হবে না, আমাদের এখন লাগবে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স ভ্যালু লাগবে, ঠিক আছে। ক্যাপাসিটেন্স ভ্যালু অর্থাৎ ফ্যারাড ভ্যালুটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে। তাহলে এটাকে এখন আমরা কিভাবে হিসাব করব, সেটা এখন আমাকে বুঝতে হবে। তো এটার জন্য সিম্পল আমাদের ফর্মুলা দেখুন, যেহেতু এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কিউ ফেজ প্রতি ফেজে ইজ ইকুয়াল টু, আমরা ইউজ করবো হচ্ছে ভি ফেজ
কিভাবে বের করা যায়? কিউ ফেজ কিউ ইজ ইকুয়াল টু ভিআই, তাই না? কিউ ইজ ইকুয়াল টু ভিআই। কারেন্ট, ক্যাপাসিটর কারেন্ট যদি আমরা পেতে চাই, কিউ, হ্যাঁ, কিউ ফেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ আই ফেজ, এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কিউ ফেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ ইন্টু আই ফেজ, এটাকে আমি অ্যাপ্লাই করছি। বাট কিউ ফেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ আই ফেজ, এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ইয়ের ভ্যালুটা কত আসতেছে দেখুন। ক্যাপাসিটেন্স, এইটা হিসাব করলে অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাসিটেন্স পাওয়ারটা আমরা পেয়ে যাব আই ফেজ ইজ ইকুয়াল টু কিউ ফেজ ডিভাইডেড বাই ভি ফেজ। তাহলে কিউ ফেজটা আমাদের কত? কিউ ফেজটা মাত্র দেখুন পাইলাম 5.353 কেভিএআর। তাহলে এটাকে অবশ্যই আগে 1000 দিয়ে গুণন করতে হবে। আর ভি ফেজ, এটা দেখার জন্য আমাদের আগে দেখতে হবে এটা কি কানেকশন। তো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন। তো আমাদের ডেল্টা কানেকশনের জন্য আমরা জানি ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান। যেহেতু এটা দেওয়া ছিল আমাদের লাইন ভোল্টেজে 440, তো এটাই আলটিমেটলি আমাদের ফেজ ভোল্টেজ হবে। তাহলে এটাকে জাস্ট 440 আমি লিখে দিব। তাহলে এখন হিসাব করলে আমাদের আই ফেজটা দেখুন আসতেছে 5.353 ইন্টু 1000 ডিভাইডেড বাই 440। আমাদের দেখুন ক্যাপাসিট্যান্স কারেন্টটা, ক্যাপাসিটর এই কারেন্টটা আমার আসতেছে 12.165, 12.165 অ্যাম্পিয়ার। তাহলে আই ফেজটা আমরা পাইলাম, বুঝতে পারলাম। তো এখন আই ফেজ দিয়ে তো আমার কাজ হচ্ছে না, আমাদের এখন লাগবে হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড পার ফেজ। তাহলে এখান থেকে ক্যাপাসিট্যান্স বের করতে হলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই আর, এটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ভি ফেজ ইজ ইকুয়াল টু আই ফেজ ইন্টু এক্স। এক্স বলতে এখানে এক্স সি, যেহেতু এখানে শুধু আমরা শুধুমাত্র এটা নিয়ে বিবেচনা করছি, এটার এক ফেজ নিয়ে। তো এক্স সি ইজ ইকুয়াল টু আমাদের দেখুন আসতেছে এক্স সি, এটা হচ্ছে প্রতি ফেজে কিন্তু এক্স সি, এটা ফেজ দ্বারা প্রকাশ করলে ভালো হইতো। তাহলে এটা ফেজ দিয়ে দিই, এক্স সি প্রতি ফেজ, এটা বুঝাইলাম। তাহলে ভি ফেজ ডিভাইডেড বাই আই ফেজ। তাহলে দেখুন আমার ভি ফেজ হচ্ছে কত? 440, আর আই ফেজটা তো মাত্র পাইলাম কত? 12.165। তাহলে 440 দ্বারা মাত্র যে ভ্যালুটা পাইলাম এটাকে ভাগ দিয়ে দিব, 440 ভাগ অ্যান্সার। তাহলে দেখুন 36.168 আসতেছে, 36.168 ওহম। আমরা পাইলাম এক্স সির ভ্যালু। এখন আর একটাই কাজ, সেটা হচ্ছে ওমেগা, আমাদের সি বের করা। তাহলে এক্স সি ইজ ইকুয়াল টু, তো আপনারা জানেন 1/ওমেগা সি, তাই না? এইটাকে জাস্ট এসি সার্কিট থেকে এটা করে আসতেছেন। তো আমি এখন এইটা অ্যাপ্লাই করবো। ওমেগা সি, ওমেগা মানে আমাদের যেহেতু 50 হার্টজ বলতে, তো 2π/fc বানাইতে হবে। তাইলে এখান থেকে ফাইনালি সি ইজ ইকুয়াল টু আমাদের দেখুন আসতেছে, সিটাকে এখানে নেবো, এক্সি ফার্স্ট ফেজকে ওখানে পাঠিয়ে দেবো। তাহলে 1/2π ইন্টু এফ হচ্ছে 50, আর এক্সি ফেজটা মাত্র পাইলাম কত? 36.168। এটাকে করলে আমরা ফ্যারাডে ভ্যালুটা পেয়ে যাব। দেখি কত আসে। 36.168 এর সাথে 50 গুণন দিব, তার সাথে 2π গুণন দিব, যে রেজাল্ট পাইলাম সেটাকে ইনভার্ট করে দিব। চাইলে অনেক ছোট একটা ভ্যালু। আচ্ছা আমি আরেকবার দেখুন হিসাব করতেছি। 1/2π ইন্টু 50 ইন্টু 36 36.168,
এটাকে হিসাব করলে প্রায় 0.0012344 চারটা শূন্য, তারপরে 88 এত ফ্যারাড আসতেছে। তো এটাকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে ফ্যারাড থেকে এইভাবে, তো আর ফ্যারাডে এত এটা হিসাব করা ঝামেলা, তো আমরা মাইক্রো ফ্যারাডে কনভার্ট করে নিব। কারণ ক্যাপাসিট্যান্সে সাধারণত আমরা মাইক্রো ফ্যারাডই বেশি ইউজ করি। মাইক্রো ফ্যারাড মানে 10⁶ দ্বারা গুণন, তাহলে 6 ঘর ডানে চলে যাবে 0.1 2 3 4 5 6, মানে 88 মাইক্রো ফ্যারাড হবে আমাদের অ্যান্সার। বইতে একটু কত দিচ্ছে আমি একটু খেয়াল করি, বইতে 87 দেওয়া। তো 87 আসার কারণও আছে, দশমিকের ভেরিয়েশন, তো এটা মেজর কোনো সমস্যা না, আমাদের 88 মাইক্রো ফ্যারাড। তো আমাদের এ নাম্বারটা হইলো। এবার আমরা দেখবো হচ্ছে বি নাম্বারটা। তো স্পিড অফ দি ড্রাইভিং ইঞ্জিন ফর জেনারেটর, তাহলে এটা একটু আমাদেরকে বুঝতে হবে। সেটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের ফার্স্টে কিন্তু এটা ইন্ডাকশন মোটর হিসেবে ছিল। তো এখান থেকে আমাদের রিলেটিভ স্পিডটা আমাদের কত সেটা ফার্স্ট অফ অল আমরা বের করে নিব। তাহলেই আমাদের এটার জন্য আমাদের পেয়ে যাব, ইন্ডাকশন জেনারেটরের জন্য আমাদের এই সাইড থেকে কত স্পিড দিতে হবে, এই যে ইয়া থেকে প্রাইম মুভার থেকে কত স্পিড দিতে হবে সেটা আমরা পেয়ে যাব। তো আমাদের দেখুন ইয়া থেকে যদি হিসাব করি, এনএস যদি আমরা হিসাব করি, সিনক্রোনাস স্পিড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কত, এনএস হচ্ছে আমাদের 120 ইন্টু এফ বাই পি। 120 ইন্টু এফ হচ্ছে আমাদের কত, 50, ডিভাইডেড বাই পি হচ্ছে আমাদের কত, 4। তাহলে এটাকে দেখুন আমি যদি হিসাব করি 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেটার বসাচ্ছি, এটা আমাকে দিচ্ছে 1500 আরপিএম। তাইলে ইন্ডাকশন মোটরের জন্য সিনক্রোনাস স্পিড আমি দিচ্ছি কত, 1500 আরপিএম। তো অবশ্যই এটার জন্য আগের ভিডিওটা অবশ্যই লাগবে, কারণ আগের ভিডিওতে কিন্তু এটা আমি আলোচনা করেছি। আর হচ্ছে এইখানে আমার কত, ইন্ডাকশন মোটরের জন্য রোটরে আমি পাচ্ছি কিন্তু 1470 আরপিএম। তার কারণটা কি, মোমেন্টামের কারণে। এই যে স্টেটর থেকে আপনি 1500 আরপিএম দিচ্ছেন, তখন মাঝখানে এয়ার গ্যাপ অতিক্রম করে এখানে এসে রোটরে স্পিডটা কমে যাচ্ছে ইন্ডাকশন মোটরের জন্য, নট এইটা। তাহলে কতটুকু চেঞ্জ হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারছি এয়ার গ্যাপের ভিতর দিয়ে আমাদের এই জায়গার ভেরিয়েশনটা হচ্ছে আমাদের 30 আরপিএম, কেননা এটা 1500 আরপিএম, এটা 1470 আরপিএম। তো সেটাকে আমরা সিম্পলি ডেল এন দ্বারা প্রকাশ করব। স্পিডের ভেরিয়েশন যেটা, রিলেটিভ স্পিড যেটা, সেটা হচ্ছে আমাদের কত, 1500 মাইনাস 1470, মানে আমাদের এটা আসতেছে 30 আরপিএম। 30 আরপিএম আমাদের ভেরিয়েশনটা আমরা বুঝতে পারতেছি, এই স্পিডের ভেরিয়েশন। এখন এই সেম জিনিসকে, সেম ম্যাটেরিয়ালের জিনিসকে আমি ইন্ডাকশন জেনারেটরে কনভার্ট করছি। তাহলে এখন কি ঘটনা ঘটবে, এখন কিন্তু উল্টো ঘটনা ঘটবে। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু এনএস বেশি ছিল, এনআর কম ছিল। এখন কিন্তু তার উল্টোটা হবে, এখন হবে এনআর বেশি এবং এনএসটা তার থেকে কম। ঠিক আছে, অর্থাৎ এনএস, এই ইন্ডাকশন মোটরের জন্য যে ঘটনাটা ঘটে, এনএস মাইনাস এনআর সমান, ইন্ডাকশন মোটরের জন্য আমার ঘটে হচ্ছে এনএস মাইনাস এনআর সমান হয় হচ্ছে এই ডেল এন। দেখুন এনএস থেকে এনআর কিন্তু মাইনাস করছি, ঠিক আছে, ডেল এন। আর ইন্ডাকশন জেনারেটরের জন্য আমি কতদিন দেখিয়েছি যে আমাদের এই ঘটনাটা উল্টো হয়ে যায়, রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এনআর মাইনাস এনএস সমান এখন কিন্তু হবে ডেল এন। অর্থাৎ এখন কিন্তু আমাদের অবশ্যই এই রোটর সাইডে যে আপনি, কারণ এই দিক থেকে আপনি ইনপুট দিচ্ছেন, তার মানে আপনার এখানে বেশি স্পিড দিতে হবে, তারপরে না এয়ার গ্যাপ অতিক্রম করে এখানে এসে স্পিডটা কমে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আমাদের যেহেতু এই সাইড থেকে মোমেন্টাম দিচ্ছি, তো আমাদের রোটরের স্পিডটা বেশি হতে হবে, এই জন্য আমি এনআর কে সামনে লিখলাম। তাহলে এনআর মাইনাস এনএস সমান এখন হবে হচ্ছে ডেল এন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এনআর যেটা আমার বের করতে হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের কত হবে, এনএস কিন্তু একই থাকবে ফর ইন্ডাকশন মোটর অর ইন্ডাকশন জেনারেটর। তাহলে এনআর ইজ ইকুয়াল টু আমাদের হবে এনএস প্লাস ডেল এন। তাহলে ফাইনালি আমাদের এনএস ইজ ইকুয়াল টু, দেখুন আমার এনআর ইজ ইকুয়াল টু আমার আসতেছে, এনএসটা কত, এনএস হচ্ছে 1500, আর ডেল এন আমরা বের করেছি ওই সেম ম্যাটেরিয়াল যেহেতু ব্যবহার করা হচ্ছে, তো আমাদের ডেল এন এর পরিমাণ, রিলেটিভ স্পিডের ভেরিয়েশন, এটা হচ্ছে আমাদের 30 আরপিএম। তো আমাদের এইটার সাথে 30 যোগ করে দিতে হবে, তাইলে আমাদের দেখুন 1530 আরপিএম আসতেছে। তো এখন আপনি স্লিপ ইকুয়েশন ইউজ করে দেখুন, স্লিপ ইকুয়েশনটা একটাই, এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তো এটা হিসাব করলে এখানে প্লাস আসবে, আর এটাতে হিসাব করলে ইন্ডাকশন জেনারেটরের জন্য হিসাব করলে এটাতে কিন্তু মাইনাস আসবে। তো এটাকে আমরা এনআর প্রাইম দ্বারা প্রকাশ করলাম, অবশ্যই আলাদা এনআর প্রাইম। তো 1530 আরপিএম এটা হবে এটার অ্যান্সার, বি নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।